বাগানের পাশে চলে গেলেন। বাগানের বাইরে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলে, আমার স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে দৌড় দাও। স্ত্রী দৌড়ে এসে বলছে, কি ব্যাপার? বলে, দৌড়ে এসো, শোনো শোনো, এ বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছে, কার কাছে দিলে? তুমি তো অনেক চালাক একজন ব্যবসায়ী, কার কাছে বিক্রয় করেছো? আবু দাহাদা বলছে, দুনিয়ার কোনো ক্রেতার কাছে নয়, দুনিয়ার কোনো ব্যবসায়ীর কাছে নয়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে। স্ত্রী বলছে, আবু দাহাদা, আমিও জানতাম তোমার মতো চালাক ব্যবসায়ী কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, তোমার সিদ্ধান্তে আমি স্ত্রীও বড় খুশি হয়ে গেলাম। একটু জোরে জোরে বলা যাবে? বললেন, সম্পদ আমাকে দাও। সম্পদ কে দিয়েছে? আল্লাহ। দেখবেন বাপটাও বলে বাড়িটা আমার, বাপ মরে যাওয়ার পর ছেলে বলে বাড়িটা আমার, নাতি বলে বাড়িটা আমার, পোতা বলে, পরপোতা বলে বাড়িটা আমার, সবাই আমার বলে। আব্বা কি বাড়িটা নিয়ে গেছে কবরে? এই আমার বলতে বলতে সবাই চলে যাবে। একদিন কিয়ামত হবে, আল্লাহ বলবে, ওরে জমিন, তোর মালিকগুলো সব কই? তোর মালিকগুলো সব গেল কই? এ বলতো আমার জমিন, এ বলতো আমার বাড়ি, এ বলতো আমার ঘর, এ বলতো আমার দোকান, এ বলতো আমার এসব, কোথায় তোর মালিকেরা? জমিন তখন বলবে, গো আল্লাহ, ওরা সব আমার পেটের মধ্যে, ওরা সব ওই মাটির তলায়। আল্লাহ বলবে, বলে দিসনি আমি আল্লাহ না বলেছিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ হলাম এই দুনিয়ার মালিক। একটু জোরে জোরে বলা যাবে? আল্লাহ ধার দিয়ে রেখেছে, আল্লাহ ধার দিয়ে রেখেছে। বাপ যেমন ছেলেকে সাইকেল ধার দেয়, ছেলে মাধ্যমিক পাস করেছে, তো আব্বাকে বলছে, আব্বা আমাকে একটা সাইকেল কিনে দেন, আমি একটু স্কুলে যাওয়ার কষ্ট হচ্ছে। তো আব্বা সাইকেল দিয়েছে। হঠাৎ আব্বার একদিন প্রয়োজন, নিজের বাইকটা খারাপ, তো বলছে, তো সাইকেলটা দে না, বাজারে যাবো আর আসবো। ছেলে বলছে, আমার সাইকেল দেবো না। আব্বা রাগ হবে না? হবে না। বাপ কিনে দিল। একটা দিন চাইছে ছেলে এমন বলে, আমার সাইকেল দেব না, তো বাপের খুব কষ্ট হয়। যেদিন জন্মেছিলাম কাঁদতে কাঁদতে, না গায়ে কোনো শক্তি ছিল, না ওঠার ক্ষমতা ছিল, না বলার ক্ষমতা ছিল। আল্লাহ দেখতে দিলেন, শুনতে দিলেন, বলতে দিলেন। কোনো একটা কেড়ে নিলে আপনি যে কাজটা করছেন ওই কাজটা করতে পারতেন? ব্যবসায়ী বলেন অন্ধ, ব্যবসা করতে পারতেন। ব্যবসায়ী বলেন কালা, করতে পারতেন। ব্যবসায়ী হন পাগল, ব্যবসা করতে পারতেন। চাকরিজীবী বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, যেখানেই আছেন, কিসের বিনিময়ে? আল্লাহর দেওয়া নিয়ামতের বিনিময়ে। একটু যদি বলা যায়? আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তিনটে নিয়ামত দিলাম বলে, তুমি দেখতে পাও বলে, শুনতে পাও বলে, বুঝতে পারো বলে আজকে তুমি দুনিয়ার বিরাট একজন সফল কাম বান্দা। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি ওটা আমার জন্য যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত প্রদান করে দেব। জোরে জোরে বলা যাবে? এখন আল্লাহর জন্য দিলে শুধু দেওয়া মানে এমনটা নয়। আমি হাদিসটাকে আপনাদের ব্যাখ্যা করে বলবো। আমরা দানের কথা বললে শুধু মনে হয় মসজিদ, মাদ্রাসা, জলসা, এইগুলো হলো দান, কিন্তু আসল না। রাসূলের সহিহ হাদিস, আপনি যদি আপনার বাচ্চার জন্য খরচ করেন তো আল্লাহ দেবে ডবল সওয়াব। যদি বলা যাবে? আর যদি কোনো ফকিরকে দেন, কাদেরকে? আম্মাজান, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন অনেক কষ্ট করে, আপনাদের কাছে অনুরোধ, পিছন দিকে মনে হয় বসার একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু আগিয়ে আসলে পিছনের মহিলারা বসতে পারবেন। ওখান থেকে খবর এসেছে, আপনারা অনুগ্রহ করে একটু আগিয়ে আসেন। শীতের সময় আগিয়ে আসতে বলাটাও গুনাহ, বুঝতে পারছেন না? কেন বলেন? প্রথম থেকে বেচারা বসে জায়গাটা গরম করেছে, আর যদি বলা হয় উঠে চলে আসেন, কষ্ট দেওয়া না, মুমিনকে কষ্ট দেওয়া যায় না। তো যারা পিছনে যদি দাঁড়িয়ে থাকেন একটু আগ বাড়িয়ে সামনে চলে আসেন। আর যদি আপনাদের মনে দয়া থাকে যে না, অন্যদের বসার সুযোগ করে দেব, তো একটু আগিয়ে আসেন। চলেন আমরা আলোচনায় চলে আসি। তো সম্পদ কখন এটা ভাববেন না শুধু মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে সওয়াব। পয়সা যদি জায়েজ পথে নিজের সন্তানকে হক পথে পরিচালনা করার জন্য খরচ করা হয়, তাতেও সওয়াব। যদি বলা যাবে না? মুসলিম শরীফের সহিহ হাদিস,
বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদের মাঝে বসে বললেন, ও আমার সাহাবারা, তোমার স্ত্রীর গালে যদি তোমরা খাদ্য তুলে দাও তাতেও সওয়াব। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওয়াইফের গালে আমি খাদ্য তুলে দেব তাতে সওয়াব হয় নাকি? রাসূল বললেন, কেন হবে না? ওটা যদি তোমার স্ত্রীর গালে না দিয়ে কোনো অপরিচিতা নারীর গালে তুমি দিতে তাহলে গোনা কি হতো না? সাহাবারা বললেন, অবশ্যই গোনা হতো। তখন রাসূল বললেন, যদি আমার আল্লাহ তাকে তোমার জন্য হালাল করে থাকে তবে তার গালে খাদ্য তুলে দিলে কেন নেকি হবে না? একটু জোরে জোরে বলা যাবে? দুনিয়ায় দেখবেন মারা বলে, প্রাইভেটটা পড়ে এসো, তোমাকে চিপস কিনে দেব, তোমাকে অমুক কিনে দেব, তমুক কিনে দেব। বাপরা নিয়ত করে নেন, ছেলেকে বলেন, ইমাম সাহেবকে বলে রাখেন, হুজুর আপনি দেখবেন আমার ছেলে যদি 1 মাস কন্টিনিউ জামাতে নামাজ পড়ে, আমি কথা দিচ্ছি আমার ছেলেকে আগামী মাসে আমি একটা সাইকেল কিনে দেব, আমার ছেলেকে আগামী মাসে আমি সুন্দর একটা ড্রেস কিনে দেব। এই পয়সাটা ড্রেস তো এমনি কিনে দেন, কিন্তু এই যে ভালো কাজ করার জন্য দিলেন, ওই ড্রেসটা কিনে দেওয়াটা আপনার জন্য সওয়াবের জরিয়া হয়ে গেল। যদি বলা যাবে এই জায়েজ পথে ব্যয় করা, জায়েজ পথে হালাল পথে ব্যয় করা, এটা বিরাট সওয়াবের কাজ। এখন আল্লাহ বলছেন, বান্দা যদি আমার জন্য করো আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দেব। এখন আল্লাহর জন্য যারা করে, পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা মাঈদা, রব্বুল আলামিন বলেছেন, ওরে দুনিয়ার বান্দা, ও আকরাদুল্লাহ করদন হাসানা, আমি আল্লাহ আমাকে একটু করজে হাসানা দাও, আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। রাসূল যখন আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, এক ইহুদি সে তখন বলতে শুরু করলো, আল্লাহ হলো ফকির, মোহাম্মদ হলো ফকির, বড় অভাবী, তাই মানুষের কাছে নতুন একটা ফোন দিয়ে এটেছে, ওদের ভান্ডারে কম পড়ে গেছে, তাই বান্দার কাছে ভিক্ষা চাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইহুদি এমন করে বলে বলে বেড়াচ্ছে, আর আবু বকরের সামনে বলবে তো বল, আবু বকরের সামনে বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? না, ওমর গরম, আবু বকর নরম। এখন আবু বকরের সামনে বলেছে, আবু বকর রেগে গিয়ে দিয়েছে সাটা একটা চড়, এত জোরে মেরেছে ইহুদি এক চড়ে ঘায়েল হয়ে রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাব আবু বকর আমাকে বিরাট জোরে চড় মেরেছে। রাসূল বলছেন, তাই হতে পারে নাকি? আমার আবু বকর না অন্য কেউ হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গালে মেরেছে, আর আপনি কি আমার চেয়ে বেশি জানেন? উল্টো আপনি আমাকে বলছেন না আমার আবু বকর না অন্য কেউ হবে। রাসূল বলছে, আবু বকর নরম, কোনদিন মারতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গালে মেরেছে। বলে, কেন মেরেছে? বলে, আমি কিছুই করিনি, আবু বকর আমাকে মেরেছে। বলে, তা তো হতে পারে না। ওই সময় রাসূল কারীম ওর সঙ্গে তর্ক বিতর্ক করছে, হঠাৎ দেখে আবু বকর দরজার কাছে দাঁড়িয়ে। রাসূল বলছে, আবু বকর, তুমি কি এই ব্যক্তিটাকে মেরেছো? আবু বকর বলছে, একটা মেরেছি, আরো মারবো বলে দৌড়ে এসেছি। বলবেন না, একটা তো কষিয়েছি, আবার একটা কষাও বলে দৌড়ে এসেছি। রাসূল বলছে, তুমি গরম হয়ে গেলে? এত নরম সাহাবা গরম হয়ে গেলে কেন? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির বাচ্চাটা আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহকে গালি দিয়েছে মানে কি বলেছে? বলে, আল্লাহ নাকি ফকির। রাসূল বলছে, তাই নাকি? ওরে ইহুদি, তুমি কি আল্লাহকে গালি দিয়েছো? আল্লাহকে ফকির বলে কটাক্ষ করেছো? তৎক্ষণাৎ ইহুদি আল্লাহর কসম খেয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহকে লা সুব্বুহু, আমি আল্লাহকে গালি দেইনি। এখন শরীয়তের নিয়ম হলো, যে দাবি করবে তাকে সাক্ষী দিতে হবে, আর যার উপরে চাপানো হচ্ছে তাকে কসম খেতে হবে। এখন আবু বকরের দাবি গালি দিয়েছে, আর ইহুদি অস্বীকার করে বলছে আমি গালি দেইনি। তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী ইহুদিকে কসম খেতে হবে সত্যবাদী হওয়ার জন্য, আর আবু বকরের সাক্ষ্য পেশ করতে হবে। রাসূল বলছেন, তাহলে
আবু বকর তুমি এবার সাক্ষ্য পেশ করে দাও। আবু বকর বলছে সাক্ষ্য নাই। ইহুদি বলছে আমি তো কসম খেলাম, আমি গালি দেইনি। এখন বিশ্বনবী বিচারক, সামনে তার আবু বকর, অপর দিকে ইহুদি। আমার রাসূল কখনো স্বজন পোষণ বুঝতেন না। একটু জোরে জোরে বলা যাবে? আমার হলে 7 খুন মাপ, আর পরের হলে তার উপরে সব চাপ, এমন রাসূলের বিচার ছিল না। আমার রাসূল সর্বদা ইনসাফ করে গেছেন। একটু জোরে বলা যাবে? এখন বিশ্বনবী কি বিচার করেন? ইহুদিরাও দাঁড়িয়ে আছে, সাহাবারা বসে আছেন, কি বিচার? দেখা যাক দেখা যাক। রাসূল বলছে আবু বকর সাক্ষ্য পেশ না করতে পারলে আমি এখন কিন্তু ফয়সালা শুনিয়ে দেব। আবু বকর খুব চিন্তা ভাবনা করে দেখো, ও যখন আল্লাহকে গালি দিচ্ছিল পাশে কি কেউ ছিল না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো সাক্ষী আমার কাছে নাই। ইহুদি আবার কসম খেয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গালি দেইনি, গালি দেইনি। এবার রাসূলের ফয়সালা করার সময় এসে গেছে। রাসূল বলছে তুমি যখন সাক্ষী পেশ করতে পারলে না, তাহলে ইহুদি তোমাকেও ঠিক তেমন জোরে চটটা মারবে যেমন জোরে তুমি ইহুদিকে চটটা মেরেছিলে। সাহাবাদের চোখ ভরা পানি। বিশ্বনবী কি ফয়সালা দিচ্ছে? আবু বকরকে মারবে ইহুদি। ইহুদিদের বড় আনন্দ। ইহুদি তাড়াতাড়ি করে উঠেছে, খুব মশিয়ান করে আবু বকরকে খুব জোরে মারবে। ঠিক এমন সময় বিশ্বনবীর উপরে ওহী আসার মতো অবস্থা সৃষ্টি হলো। রাসূল বললেন ক্ষান্ত হও। রাসূল চোখ বন্ধ করলেন, গোটা গা ঘেমে জ্বরে জ্বর হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান, এই আয়াতটা নাজিল করে বললেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আয়াত নাজিল হলো। বিশ্বনবীর ওহীর অবস্থা যখন সমাপ্ত হলো, চোখ মেলে বললেন ইহুদি বসে যাও। এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে। আমার আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে বলেছেন লাকাদ সামিআল্লাহ। আবু বকরের সাক্ষী দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ হলাম আবু বকরের সাক্ষী। জোরে জোরে বলা যায়? আমি আল্লাহ শুনেছি। ইহুদি বলেছে আল্লাহ হলো ফকির আর তারা নাকি ধনী, এই গালি ওরা দিয়েছে। আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নেই, তবে আমি আল্লাহ আবু বকরের হয়ে সাক্ষ্য পেশ করে দিলাম। জোরে জোরে বলা যাবে না? রাসূল কারীম তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন। ভাই বাপজি আমার, এই যে দান আল্লাহর জন্য বান্দা যদি করে, তো আমার আল্লাহ তার জন্য আসমান থেকে সাক্ষ্য পাঠিয়ে দিতে পারে। যদি বলা যাবে এই দান যদি বান্দা আল্লাহর জন্য করে, আল্লাহ তার জন্য জান্নাত দিতে পারেন। রাসূল এক সাহাবার নাম হল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম এক সালিসে বসে আছেন, এক গরীব সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা খেজুরের বাগান, আমি গরীব আপনার সাহাবা, বাগানটাকে একটু আমি কি করছি পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছি। এখন প্রতিবেশী একজন ইহুদি, তার বিরাট খেজুরের বাগান, তার অনেকগুলো খেজুরের গাছ, তার একটা গাছ আমার পাঁচিলের মাঝখানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দাম দিতে চাই, ও দাম নেবে না। আমি কাটতে বলি, ও কাটতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরীব সাহাবার জন্য একটু আপনি দেখেন, ওই পাঁচিলটা ভাঙার মতো আমার কাছে আর পয়সাও নাই, একবার ভাঙলে আর দ্বিতীয়বার দিতে পারবো না। একটু বুঝিয়ে বলেন, এত গাছ ওর আছে, একটা গাছ আমাকে বিক্রি করুক, অথবা গাছটা একটু কেটে নিক। রাসূল তখন ওই ব্যক্তিকে ডেকে বলছো আল্লাহর বান্দা, তুমি গাছটা কেটে নাও না। বলে ইয়া রাসূল আমি কাটবো না। বলে কেটে নাও, অত গাছ আছে। জানেন তো আল্লাহ যাকে বেশি দেয় তার কলিজাও তত ছোট হয়। ইল্লা মাশাআল্লাহ, এত আছে তাও হবে না, কাটবেন। রাসূল বারবার অনুরোধ করছেন। সর্বশেষ রাসূল বললেন গাছটা কেটে নাও, আমি তোমাকে একটা জান্নাতের খেজুরের গাছ উপহার দেব। জোরে বলা যাবে? এমন একটা গাছ দেব তোমাকে, ওই গাছটার ছায়া যদি 100 বছর ধরে একটা ঘোড়া দৌড়ায়, ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় জান্নাতের একটা গাছ আমি রাসূল তোমাকে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। জোরে বলা যাবে? ওর মনের মধ্যে কোনো মায়া নেই, মমতা নেই, পরকালের প্রতি বিশ্বাস নেই। এত বলার পরেও
কোনো মতে মনটা নরম হয় না। রাসূলের সাহাবা আবু দাহাদা রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি আমি ক্রয় করে আপনার ওই গরিব সাহাবাকে দিতে পারি, জান্নাতের ওই গাছটা কি আমাকে আল্লাহ দেবে? আপনি কি এই দায়িত্বটুকু নেবে? রাসূল বলছেন, তুমি কেন? যে কেউ ক্রয় করে আমার ওই গরিব সাহাবাটাকে সাহায্য করবে, আমি রাসূল বলছি জান্নাতের ওই গাছটা আমি রাসূল তার জন্য জামানত নিয়ে নেব। জোরে বলা যাবে। এখন আবু দাহাদা ওই ব্যক্তির বাড়ি গিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, আমার খেজুরের বাগান কি তুমি চেনো? ওই আল্লাহর বান্দা বলছে, আবু দাহাদা, তোমার বাগান কে চেনে না? তোমার তো 600 খেজুরের গাছ এক জায়গায়, তোমার বাগানে এত দামি খেজুর হয়, বড় বড় ব্যবসায়ীরা খেজুর পাকার আগে তোমার বাগানের পাশে এসে তাবু ফেলে রাখে। ও আবু দাহাদা, তোমার বাগান আমি খুব ভালো করে চিনি। আবু দাহাদা বলছে, চেনো যখন, তাহলে হিসাবটা সহজ হয়ে গেল। ওই একটা গাছ তুমি কেটে নেবে, আর বিনিময়ে আমার ওই 600 খেজুরের গাছ, সঙ্গে শুধু 600 খেজুরের গাছ নয়, ওই বাগানের মধ্যে একটা মিষ্টি কুয়ার মিষ্টি পানির কুয়া আছে, ওই কুয়াটাও তোমাকে দেব। একটা বাগান বাড়ি ওখানে বানানো আছে, ওই বাগান বাড়িটাও তোমাকে দেব। 3টে জিনিস দেব, 600 খেজুরের গাছ, মিষ্টি পানির কুয়া, বাগান বাড়ি, এগুলো সব দেব। একটা গাছ তুমি কি আমাকে দেবে? ওই সময় ওই ব্যক্তি বলছে, আমার তো বিশ্বাস হচ্ছে না, রাসূল যদি সাক্ষী থাকে তাহলে এই লেনদেনে আমি রাজি আছি। রাসূল সাক্ষী থাকলে রাজি আছে। বলে, চলো রাসূলের কাছে। ওই ব্যক্তির হাত ধরে বিশ্বনবীর কাছে আনা হলো। লেনদেন শুরু হলো, আলোচনা শুরু হলো। বিশ্বনবী বললেন, আমি সাক্ষী, আমার আবু দাহাদার ওই বাগান, আমার আবু দাহাদার ওই পানির কুয়া, ওর বাগান বাড়ি তোমাকে দেয়া হবে। তুমি কি একটা গাছ আবু দাহাদাকে দেবে? সঙ্গে সঙ্গে লোভী মানুষ বলল, আমি এক মুহূর্ত বিলম্ব করব না, আমি এই ক্রয় বিক্রয়ে সম্মতি পোষণ করলাম। আবু দাহাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এবার তাহলে আপনি বলে দেন ওই জান্নাতের গাছটা আমার। রাসূল বলছেন, না আবু দাহাদা, না না। যেই শুনেছেন আবু দাহাদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেই না আপনি বললেন ওই জান্নাতের গাছটা নেওয়ার জন্য, এই গাছটা যে ক্রয় করে দেবে তাকে আপনি দেবেন। রাসূল বলছে, আবু দাহাদা ব্যস্ত হয়ো না, আমি না বললাম কেন, আগে তুমি শুনে নাও। আমি ওকে বলেছিলাম একটা গাছ যদি সাহাবাকে দেয় তাকে একটা গাছ জান্নাত আমি দেব। তুমি তো একটা গাছ দাওনি গো বাবা, তুমি 600 খেজুরের গাছ দিয়েছো, তাই আমি রাসূল জান্নাতে তোমার জন্য একটা নয় 600 খেজুরের গাছ আমি রাসূল জামানত নিয়ে তোমাকে ফিরিয়ে দেব। জোরে জোরে বলা যাবে। যে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবাদের এত বিশ্বাস ছিল যে দুনিয়ায় যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ জান্নাত দেয়। আবু দাহাদা এটা শোনা মাত্রই দৌড়ে দৌড়ে বাগানের পাশে চলে গেলেন। বাগানের বাইরে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলে, আমার স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে দৌড় দাও। স্ত্রী দৌড়ে এসে বলছে, কি ব্যাপার? বলে, দৌড়ে এসো, শোনো শোনো, এ বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছে, কার কাছে দিলে? তুমি তো অনেক চালাক একজন ব্যবসায়ী, কার কাছে বিক্রয় করেছো? আবু দাহাদা বলছে, দুনিয়ার কোনো ক্রেতার কাছে নয়, দুনিয়ার কোনো ব্যবসায়ীর কাছে নয়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে। স্ত্রী বলছে, আবু দাহাদা, আমিও জানতাম তোমার মতো চালাক ব্যবসায়ী কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, তোমার সিদ্ধান্তে আমি স্ত্রীও বড় খুশি হয়ে গেলাম। একটু জোরে জোরে বলা যাবে। ভাই বাবজি আমার, সুতরাং দুনিয়ার এই সম্পদ সারা জীবন থাকবে না, জীবন সারা জীবন থাকবে না। জীবনটা আল্লাহর জন্য, সম্পদটা আল্লাহর জন্য দিতে হবে। ইচ্ছা থাকলেও উপায় নেই। আজ মূলত আমি আপনাদের এই প্রোগ্রামটার জন্য আর একটা প্রোগ্রাম করে এলাম। আমি গতকাল আসামে ছিলাম, তেজপুরে। এই দুটো প্রোগ্রাম মাঝখানে এমনভাবে সিলেক্ট হয়েছিল আমি বুঝে উঠতে পারিনি। সকালে এসেছি, বাড়ি ঢুকেছি তখন মাগরিবের আজানের আধা ঘন্টা বাকি, আবার ভোর 6টায় ফ্লাইট, আবার আসামে যাব। অর্থাৎ এখান থেকেই সোজা এয়ারপোর্টে যেতে হবে।
ওই জন্যে ইচ্ছা থাকলে উপায় নেই, খুব ক্লান্ত। আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ যেন সুস্থ অবস্থায় পৌঁছে দেন, আর আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করেন। ঘড়ির কাঁটা 12টা ক্রস করেছে, 12টা 20 হতে যাচ্ছে। আপনাদের জন্যে কমিটির সুন্দর ব্যবস্থাপনা, আল্লাহ কমিটিকে উত্তম বদলা দেন। তাবারুক আছে না? তাবারুকও আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দেওয়া হবে। তো একটু আমরা সালাম কিয়াম করব এবং তারপরে একটু ছোট্ট কালেকশন হয়ে ইনশাল্লাহ দোয়া হবে। আসেন আমরা একটু বিশ্বনবীর মহাব্বতে একটু প্রাণ ভরে সালাতু সালাম পেশ করি, আর একটু আগিয়ে আগিয়ে আসি। ইয়া নবী সালাম, আগিয়ে আসেন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি, আনতা শামসুন আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু অগালি, আনতা মিসবাহুস সুদুরি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে তোমার উম্মত গুনাহগার, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নাবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম, বিজাবনি বালাগু সাইয়্যিদিনা নাবিyyিল মুতাম্মাল ওয়া আলা বিকা كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه। ভাই বাবজি আমার, দোয়ার আগে আপনাদের এত সময় ধরে আলোচনা, যে সমস্ত ওলামার আলোচনা করেছেন নিশ্চয়ই তাদের থেকে কিছুটা নিয়েছেন। আজ একটু প্রমাণ করে দেন না, আবু দাহাদার মতো আল্লাহর কোন বান্দা এখানে আছেন? জান্নাত বিক্রি হচ্ছে, বেহলুল পাগল হারুন আর রশিদের স্ত্রীকে মাটির একটা ঘর বানিয়ে বলছে জান্নাত নেবে জান্নাত। বেহলুলের ওই মাটির বাড়ি হারুন আর রশিদের স্ত্রী ক্রয় করলেন, জান্নাত মনে করে হাত দিয়ে মাড়িয়ে দিলেন। হারুন রশিদ বলল কি হলো? বলে আমার সোনার হাত দিয়ে জান্নাত ক্রয় করেছি। বলে পাগলের কাছ থেকে আর জান্নাত? রাতে ঘুমিয়ে দেখছে হারুন আর রশিদের স্ত্রী জান্নাতে ঘুরছে, আর হারুন রশিদ জান্নাতের বাইরে দাঁড়িয়ে আছে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। তাই বাবজি কোরআন এবং রাসূলের সুন্নাত হাদিসগুলো এত সত্য,
আল্লাহর জন্য যদি দিতে পারি আল্লাহ জান্নাত দেবেন, আপনাদের পারগতা মতো দেবেন। এই মাহফিলের উন্নতি কল্পে আল্লাহর কোনো বান্দা কি বসে নাই? একটু হাত তুলে বলবেন 1000 করে। আল্লাহর কোনো বান্দা 1000 টাকা এই মাহফিলের উন্নতি কল্পে দেবেন, 500 টাকা দেবেন, 1 বস্তা তাবারুকের জন্য চাওয়াল দিতে পারেন, ডাল দিতে পারেন, আলু দিতে পারেন। আমি সেভাবে কালেকশন করতে পারি না, তারপরেও রসুলের একটি সুন্নাত আমাদের এই ভালো কাজগুলো আল্লাহর অশেষ করুণায় মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে মসজিদ বলি, মাদ্রাসা বলি, খানকা ঈদগাহ, মাহফিল বলি, আপনাদের মতো একদল সহৃদয় বান্দাদের সহযোগিতায় সেজে ওঠে দিয়েছেন বলে এত সুন্দর হয়েছে। আজ বলা মানে আজকে দিতে হবে না, আগামী বছর জলসার 1 সপ্তাহে কমিটি গিয়ে আপনাকে অনুরোধ জানাবে। অঙ্গীকার না, নিয়ত, বেঁচে থাকলে দেবেন ইনশাআল্লাহ। তবে আজকে দিলে এ মজলিসে অনেক ফারিস্তা আছে, আপনার জন্য যে দোয়াগুলো করা হবে ফারিস্তা আমিন বলবে, একদল মাসুম বাচ্চা আমিন বলবে। রাসূলের হাদিস, বান্দা যেদিন ভালো কাজের নিয়ত করে ওই দিন থেকে নেকি লেখা শুরু হয়, আর যেদিন সেটা বাস্তবায়ন করে আল্লাহ তার নিয়ত অনুযায়ী 10 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত আল্লাহ তার সওয়াব লিখে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন না, আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলে 1000 টাকা অথবা 500 টাকা, 1 বস্তা চাওয়াল, যেদিকে মন টানছে, 1 বস্তা আলু কি দেবেন ইনশাআল্লাহ? কি নাম? হাত তুলেছে একটু দেখ। আল্লাহ তোমার বান্দা নজরুল, নাজরুন শব্দের অর্থ হলো দৃষ্টি, আবার নাজরুন শব্দের অর্থ হলো মান্নত। ও রব্বুল আলামিন, তোমার বান্দা নজরুল ইসলাম, আল্লাহ ইসলামের দৃষ্টি তার উপরে পড়েছে, আল্লাহ তোমার করুণার দৃষ্টি তার উপরে নিক্ষেপ করে দাও রব্বুল আলামিন। তার দানটা কবুল করে নাও আল্লাহ, হায়াতে কিসমতে বরকত দাও, সংসারে তারাক্কি দাও। মায়ে মুরব্বি যারা চলে গেছেন আল্লাহ দানটা তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও আল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বান্দার এই দানটা তার জন্য, তার পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 2 নম্বর 1000 টাকা মাহফিলের উন্নতি কল্প? কি নাম ভাই? আরিফুল, শরীফুল। রব্বুল আলামিন তোমার বান্দা শরীফ, শরীফ মানে সম্মানীয়। আল্লাহ তোমার বান্দা থাকতে পারে না, আমার বন্ধু হাতটা তুলে বলছেন হুজুর আমিও 1000 টাকা দেব। রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করে নাও আল্লাহ, হায়াতে কিসমতে বরকত দাও আল্লাহ, সংসারে শান্তি দাও আল্লাহ। বান্দার অভাব আছে কিন্তু আল্লাহ আপনার ভান্ডারে তো অভাব নাই আল্লাহ। আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত, রোগ শোক জরা ব্যাধি থেকে আল্লাহ হেফাজত প্রদান করে দাও। মাই মুরব্বির জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন নেকির জন্য দৌড়াবে, রাসূলের হাদিস, ওই দানগুলো বান্দার আমলনামায় যুক্ত করে দিয়ে নাজাতের জরিয়া বানিয়ে দেওয়া হবে আল্লাহ। আমার শরীফুল ভাই, আমার নজরুল ইসলাম ভাইয়ের আল্লাহ দানগুলো আমলনামায় যুক্ত করে দিয়ে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউস তাদের নসিবে প্রদান করে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। জিয়ারুল মোল্লা, রব্বুল আলামিন, দিয়া মানে আলো, আল্লাহ মোল্লা মানে ইসলামের ধর্ম যারা মানে তাদেরকে বলা হয় মোল্লা। এক কথায় যারা ইসলামের পণ্ডিত তাদেরকে বলা হয় মোল্লা। আবার নৌকারা যারা মাঝি তাদেরকে বলা হয় মোল্লা। সমাজের যারা নেতা তাদেরকে বলা হয় মোল্লা। রব্বুল আলামিন দিয়াউল মোল্লা, আল্লাহ জ্ঞানের একটা বড় মিনার। আল্লাহ তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, স্বামী হয়ে থাকতে পারে না, নগদ 1000 টাকা দেয় আল্লাহ। স্ত্রীর জন্য স্বামীর দানটা কবুল করে নাও। রাসূলের সহিহ হাদিস, ওই স্ত্রীটা জান্নাতি যে কবরে যাওয়ার পর তার স্বামী তার জন্য খুশি হয়ে দোয়া করে, ওই না স্ত্রীটা জান্নাতি বলে গণ্য হয়। আল্লাহ স্ত্রীকে হারিয়ে ফেলে বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ এই কোরআনের মাহফিলে 1000 টাকা দান করে আল্লাহ। দানটা কবুল করে নাও, তার সংসারে তারাক্কি দাও, আয় উন্নতিতে বরকত দাও। স্ত্রীর কবরটাকে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রীকে একসাথে হাসর নাসর করে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে উভয়কে জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আসেন 4 নম্বরে কে আছে?
এই দেখেন শুনছে নাকি আল্লাহ আমার বন্ধুবর নূর আলম খড়িবাড়ি থেকে আল্লাহ একমাত্র তার কন্যা বড় বন্ধু আমাদের মহাব্বতের আমাদের ভাই আল্লাহ থাকতে পারে না, খড়িবাড়ি থেকে লাইভ দেখছে। আল্লাহ নিয়ত করেছে 1000 টাকা দেবে। আল্লাহ চালতে বেরিয়ে গ্রামের জন্য আমার বন্ধুর দানটা কবুল করে নাও। আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে, আল্লাহ তার কাজ কারবারে বরকত দাও, আল্লাহ তার মেয়েটাকে সুস্থ রেখে দাও, আল্লাহ তার পরিবারের রহমত বারাকাত ঢেলে দাও। আল্লাহ যে আশায় দান করেছে জায়েজ তামান্না কবুল করো। আল্লাহ আলেমদেরকে মহাব্বত করার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন আলেমদের সাথে হাসর নাসর করো, রাসূলের শাফাত নসিবে প্রদান করে জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আসেন। দুজন মহিলা আল্লাহ গোপন ভাবে, একজন মহিলা গোপন ভাবে 500 টাকা আল্লাহ দান কবুল করেন। রাইফুল ভাই আমার আল্লাহ 500 টাকা দান কবুল করেন। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, আল্লাহ সংসারে শান্তি দেন। মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ দানগুলো আল্লাহ তাদের জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দেন। আল্লাহ তোমার বান্দি নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তোমার বান্দিটাকে কিয়ামতের কঠিন ময়দানে ফাতেমাতুজ জাহরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে হাসর নাসর করে রাসূলের শাফাত নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদারনি বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আসেন না ভাই আমার, বন্ধু আমার, বাবু আমার, আম্মাজান, মা বোন আমার, আল্লাহ তোমার আরেক বান্দা গোপন ভাবে 1000 বিশ্বনবীর সহিহ হাদিস তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়াতলে যারা ছায়া পাবে তারা হলো 7 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে একটা দল হলো যারা দান করে নামটা বলতে চায় না, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, গোপন দাতাকে আরশের ছায়াতলে ছায়া দেয়া হবে। আল্লাহ তোমার বান্দা নাম বলতে অনিচ্ছুক, 1000 টাকা দেবে। আল্লাহ বান্দার দানটা কবুল করে নাও। আল্লাহ কি তার নাম আমি জানি না, আল্লাহ কি কর্ম করে তাও জানি না, আল্লাহ তার কাজে বরকত দাও, গতর ভালো রেখে দাও, ব্যবসা বাণিজ্যে তারাকে দাও, মায়ে মুরব্বির জন্য দানটা সাদাকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে ছায়াতলে ছায়া প্রদান করে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে জান্নাতের আল্লাহ হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। মশিউর মোল্লাক ভাই আমার 500 টাকা। রব্বুল আলামিন মুশি মানে যিনি ছড়িয়ে দেয়, মানুষের সামনে কোনো জিনিস ছড়ায় তাকে বলা হয় মুশি। আল্লাহ তোমার বান্দা মুশিউর রহমান দয়া ছড়ানোর জন্য দুনিয়ায় এসেছে। আল্লাহ 500 টাকা দেবে, আল্লাহ তার দানটা কবুল করেন। আল্লাহ তোমার আরেক বান্দা গোপন ভাবে নাম বলতে অনিচ্ছুক, 1000 টাকা দেবে, আল্লাহ দানগুলো কবুল করেন। হায়াতে কিসমতে বরকত দেন, সংসারে তারাক্কি দেন, আরো সে ছায়া আল্লাহ নসিবে প্রদান করে দেন, বিশ্বনবীর শাফাত নসিবে প্রদান করে আল্লাহ দাতাদেরকে জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তো হবে না আকাশ বাতাস মুখরিত করে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন একটু বলেন না যে আপনারা যদি মনে হয় 1000 টাকা ভারী পড়ছে, 200 দেন, 100 দেন, এক বস্তা চাওয়াল দেন, আলু দেন, যেদিকে মন টানে, বঞ্চিত হন না। আল্লাহ সবারটা নেন না, যাকে ভালোবাসেন তারটা নেন। অনেকে বলে হুজুর যখন দান চাইছিল আমি টুক করে উঠে চলে গেছে, হুজুর দেখতে পাইনি। আরে সবাই উঠে যায় না, আল্লাহ যারটা নেয় তাকে আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়, আল্লাহ যারটা নেন না আল্লাহ তাকে দিতেও দেন না। একটু আসেন না, আল্লাহর বন্ধু দাতা আল্লাহর বন্ধু হয়ে যায়। 10 টাকা পারেন তাও শরীক হন, 20 টাকা পারেন তাও শরীক হন, 50 পারেন তাও শরীক হন। আম্মা জান, মা বোন, পর্দার আড়াল থেকে আপনারাও শরীক হয়ে যান। একটু আসেন, বেশি আর রাত করা হবে না, কনকনে ঠান্ডা, আবার সেই সাথে ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে। 12টা বাজলে সবার 12টা বেজে যায়। আর বাঙালি তো পরিশ্রম করা অভ্যাস, নিশ্চয়ই এটা জানেন। জলসা হলো সুন্নাত আর ফজরের নামাজ হলো ফরজ। এটা করতে ওটা বাদ দিলে মারাত্মক অপরাধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। একটু আসেন। আল্লাহ শাহিনুর ভাই, শাহিন শব্দের অর্থ হলো
বাদশা নেতা আবার শাহিন শব্দের অর্থ হলো বাজ পাখি, যার দৃষ্টি থাকে একেবারে মূল জায়গায়, ওই বাজ পাখি বলা হয় শাহিন। ও মাবুদ মাওলা, শাহিনুর ভাই আমার বড় নিজের দৃষ্টিটা ঠিক রেখে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ আলেমে দিন বানাতে চায়, হাফেজে কোরআন বানাতে চায়। বাপের বুক ভরা আশা তার সন্তান যেন হাফেজে কোরআন হয়, তাই 1000 নয় বলছে আমি 2000 দেব। ও মাবুদ মাওলা, বান্দার দানটা কবুল করে নাও, তার সন্তানটাকে হাফেজে কোরআন হওয়ার, হাক্কানি আলেম হওয়ার তৌফিক দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য অঢল তারাকে প্রদান করে দাও। মায়ে মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ তাদের জন্য দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বাপটার মাথায় আল্লাহ সোনার তাজ পরিয়ে দিও। হাফেজে কোরআনের বাপ হয়ে যেন উঠতে পারে। আল্লাহ তার স্ত্রীর মাথায় সোনার তাজ পরিয়ে দিও। হাফেজে কোরআনের মা হয়ে যেন উঠতে পারে। আল্লাহ সে তৌফিক তাদের নসিবে প্রদান করে দাও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাশীপুর থেকে এক ভাই আমার আলহামদুলিল্লাহ নিয়ত করছেন 1000 দেবেন মেয়ের জন্য, আর এক ভাই গোপন ভাবে 1000, দুজন 2000 তাকবীর দিয়ে বলেন না নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা মেয়ের জন্য দান করে। মেয়ে তো নিয়ামত, আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে কন্যা সন্তান দাও। আল্লাহ তোমার বান্দাও মেয়ে পেয়ে বড় খুশি, আল্লাহ মেয়ের জন্য দান করে। আল্লাহ এই মেয়েটার স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, মেধা শক্তি বাড়িয়ে দাও। যে আশায় বাপ দান করেছে আল্লাহ তার আব্বার প্রত্যেকটা মনের জায়েজ তামান্না কবুল করে নাও। আর একজন গোপন দাতা 1000, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আরো সের আল্লাহ ছায়া তার নসিবেও প্রদান করে দাও। মাই মুরব্বির জন্য দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর শাফাত আল্লাহ তাদের নসিবে প্রদান করে আল্লাহ সকলকে জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আসেন একটু মজলিস থেকে। জি জি, এক ভাই আমার ছোট্ট সন্তানের জন্য 500 টাকা, ইসা হক ভাই নিয়ত করেছেন 1000 টাকা দেবে। যদি বলেন একটু নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা সন্তানের তারাক্কি কামনা করে, বাপ দোয়া করলে তেমনি কবুল হয়ে যায়। আল্লাহ সেই সাথে এখানে একদল ফারিস্তা বসে আছে, আল্লাহ একদল হাজি মানুষ বসে আছে, ওমরা আদায়কারী মানুষ বসে আছে, আল্লাহ একদল হাক্কানি আলেম বসে আছেন। আল্লাহ জানি না কার আমিন বলাটা কবুল হবে। বাপ হয়ে সন্তানের জন্য 500 টাকা দেয়, আল্লাহ ছেলের স্মৃতি শক্তি মেধা শক্তিকে বাড়িয়ে দাও। আর এক ভাই আমার 1000 টাকা দেয়, আল্লাহ তার দানটা কবুল করে নাও। হায়াতে কিসমতে বরকত দাও, সংসারে শান্তি দাও। মাই মুরব্বির জন্য দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলো নাজাতের জরিয়া বানিয়ে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। বলেন কত দেবেন? 500 কি নাম? আবেদিন মালিক। আল্লাহ তোমার বান্দা আব্দুন থেকে আল্লাহ তোমার গোলামি করতে চায়। তুমি না শয়তানকে বলেছিলে আমার যারা গোলাম হবে তাদের উপরে তোর কোনো জোর চলবে না। আল্লাহ আমার চাচাজি মুখ ভরা সুন্নতি দাড়ি, প্রথম থেকে আলোচনা শুনছেন। আল্লাহ ওই দাড়িগুলো কবুল করে নাও, ওই চেহারাটাকে কবুল করে নাও, ওই হাতটা যে তুলে দিয়েছে তোমার আরো সাজিমে ক্যামেরায় বন্দি করে নাও। দাতা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যে হাত তোমার বন্ধুর খাতায় জমা হয়েছে ওই হাতটা দুনিয়ার মানুষের কাছে পাতাবেন না, অভাব দেবেন না, অনটন দেবেন না, কষ্ট দেবেন না। যখনই চাওয়ার দরকার হবে আল্লাহ আপনার কাছে চাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ যে আশায় দিয়েছে মনে জায়েজ তামান্নাগুলো কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা নাজাতের জরিয়া বানিয়ে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আবিদিন ভাই চাচাজি আমার তার ছেলে হাফিজ পড়ে আবার মাওলানা পড়ছে। আল্লাহ সন্তানটাকে হাক্কানি আলেম হিসাবে আল্লাহ আমাদের উত্তরসূরি বানিয়ে দাও। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। আগামী প্রজন্মের কাছে বড় বড় আলেমের বড় দরকার। আল্লাহ সেই যুগের যোগ্য হাতিয়ার তাকে বানিয়ে দাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই আপনাদের মজলিস থেকে একটু হাত তুলে? কত?
আলহামদুলিল্লাহ। জিশান, জি মানে ওয়ালা, শান মানে মর্যাদা ওয়ালা, তাকে বলা হয় জিশান। ও মাবুদ মাওলা, তোমার বান্দা মর্যাদা ওয়ালা, থাকতে পারে না, হাত তুলে বলে আল্লাহ 1000 টাকা দেবে। ও মাবুদ মাওলা, তৌহিদের সাক্ষ্য দেয় আঙুল তুলে, আল্লাহ 1000 টাকা দেবে, আঙুল তুলে সাক্ষী দিয়েছে। আল্লাহ এই হাতটা কবুল করে নাও, ইসলামের ঝান্ডাধারী বানিয়ে দাও। উম্মতে মুহাম্মাদির আল্লাহ বড় একজন, আল্লাহ তাকে নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক প্রদান করে দাও। ও মাবুদ মাওলা, তার পরিবারকে, তার সংসারকে আল্লাহ কবুল করে নাও। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসান হোসেন হবে নেতা, আল্লাহ তাই ওই নেতার পিছনে আল্লাহ এই সমস্ত সন্তানগুলোকে আল্লাহ ওই নেতার পিছনে আল্লাহ পরোজা হয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়ে দিও। জোরে জোরে বলেন একটা আল্লাহুম্মা আমিন। আছেন আর কে আছেন? একটু হাত তুলে তুলে হয়ে গেছে। আম্মাজান মা বোনেরা অনেকে বসে আছেন। আপনাদের সভাপতি সাহেব বলছেন আপনাদের কাছ থেকে বড় একটা দান আছে। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে মনে হয় একজন মহিলার নাম এসেছে। আশা করি আপনারা একটু বলবেন। আপনাদের কাছ থেকে একটু বুক ভরা আশা নিয়ে আমি চাইছি, এখনই দোয়া হবে। একটু আপনারা আপনাদের নামগুলো একটু পাঠিয়ে দেন, কমিটিকে ওখানে যাক। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই ঠোঁট মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, 4 জন বন্ধু মিলে নিয়ত করছেন 30 কেজি গোশ দেবেন। আন্দাদুল ভাই আমার 1000 টাকা দেবেন। আলাউদ্দিন হাজি সাহেব 500 টাকা দেবেন। জোরে বলেন একটু নারাই তাকবীর। জোরে হবেন একটু নারাই তাকবীর। রব্বুল আলামিন আমার 4 বন্ধুর দানগুলো কবুল করে নাও আল্লাহ, তাদের হায়াতে কিসমতে বরকত দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 7 শ্রেণীর মানুষ যারা আরশের ছায়াতলে ছায়া পাবে, তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ, তারা হলো এমন বন্ধু আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য শত্রুতা করে, এমন বন্ধুদেরকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দেবে। আল্লাহরা 4 বন্ধু দুনিয়ার কোনো ক্লাবে গোশ কিনে দেয় না, কোনো খেলার মাঠে গোশ কিনে দেয় না, দুনিয়ার কোনো ফাংশনে গোশ কিনে দেয় না, কোরআনের মাহফিলে 30 কেজি গোশ দেবে। আল্লাহ আমার ওই 4 বন্ধুকে তুমি কবুল করে নাও। আল্লাহর এক বান্দা তোমার 1000 টাকা দেবে, আল্লাহ তার দানটাকে কবুল করে নাও। এক হাজী সাহেব আল্লাহ 500 টাকা দেবে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। হায়াতে কিসমতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। মাই মুরব্বির জন্য আল্লাহ এই দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের শাফাত তাদের নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটা আল্লাহুম্মা আমিন। বলেন।
চেন্নাই কাজ করছেন দুই ভাই আমার, দেখেন লাইভে তারা দেখে গ্রামের জলসা থাকতে পাচ্ছে না। নাজির ভাই এবং কবির ভাই, আকবর ভাই চেন্নাই থেকে আলোচনা শুনতে শুনতে নিয়ত করছে 1000 করে 2000 দেবে। জোরে বলেন না নারাই তাকবীর, জোরে বলেন না নারাই তাকবীর। ও রব্বুল আলামিন গ্রাম ছেড়েছে, শহর ছেড়েছে, রাজ্য ছেড়েছে, ভিন রাজ্যে পড়ে আছে গো মাওলা। আল্লাহ দুটো পয়সা উপার্জন করার জন্য বিদেশে চলে গেছে, ভিন রাজ্যে চলে গেছে। আল্লাহ তাদের হায়াতে কিসমতে বরকত দাও। আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ আমার দুই ভাইকে তুমি হেফাজত প্রদান করে দাও। যে আশায় গিয়েছে আল্লাহ তাদের মনের জায়েজ তামান্নাটাকে কবুল করে নাও। আল্লাহ তাদের এ দানকে কবুল করে আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত, রোগ শোক জরা বেদি থেকে আল্লাহ সর্বদাই আল্লাহ তুমি তাদের হেফাজত প্রদান করে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর শাফাত তাদের নসিবে প্রদান করে জান্নাতের আল্লাহ হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মানসুরা খাতুন এক বোন 500 টাকা, ইসমাইল মোল্লা ভাই আমার 1000, আম্মা আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। হ্যাঁ, গোপন ভাবে একজন 500, শরীফউদ্দিন ভাই আমার 1000, অসুস্থ আছেন। রব্বুল আলামিন তোমার এক বান্দি 500 টাকা দান করে, আল্লাহ বান্দির দানটা কবুল করে নাও। আল্লাহ এক বান্দা আম্মা আব্বা চলে গেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ আম্মা আব্বার কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। এক ভাই আমার অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজেলা মুস্তামিররা প্রদান করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের জায়েজ তামান্না কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর শাফাত তাদের নসিবে প্রদান করে আল্লাহ আরশের ছায়া নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন, জোরে হবেন একটু আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই আল্লাহর বান্দারা একটু নিয়ত করে। আল্লাহ তোমার এক বান্দি বুক ভরা আশা নিয়ে আল্লাহ নামটা বলতে অনিচ্ছুক, আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ সন্তান নাই, আল্লাহ সন্তান দেওয়ার মালিক আপনি। আল্লাহ ঔষধের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই। আল্লাহ কত বান্দা বান্দিকে তুমি সন্তান দাও, তারা কদর না বুঝে নষ্ট করে দেয়। কত তোমার বান্দা তার বাচ্চাগুলোকে ড্রেনে ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয়। আল্লাহ তোমার বান্দি মা ডাকটা শুনতে চায়, বুক ভরা আশা নিয়ে আল্লাহ কোরআনের মাহফিলে আল্লাহ 500 টাকা দিচ্ছে। আল্লাহ তোমার বান্দির ওই মনের আশা তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের জায়েজ তামান্নাটুকু কবুল করে নাও। আল্লাহ যে আশায় তিনি দানটা করেছেন আল্লাহ তার আশায় সফল হওয়ার তৌফিক প্রদান করে দাও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? মুস্তাকিম ভাই আমার আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন, আম্মাজানের জন্য 1000। আরো ভাইয়েরা আছেন তাদের জন্য দোয়া চাইছেন। মাবুদ মাওলা ইস্তেকামাত মানে সঠিক পথ, আল্লাহ তার থেকে সে মুস্তাকিম। আল্লাহ তোমার বান্দাকে সঠিক পথ দাও। মা হারি আল্লাহ সবর জামিল দাও, ওই মাটা আর মা বলে ডাকতে পারবে না। আল্লাহ মাকে যে সন্তান ভুলিনি, রাসূল বলেছেন বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 3টে সওয়াব তার কবরে চালু থাকে। তার মধ্যে তার নেক্সট সন্তান যদি ভালো কাজ করে সে সওয়াবটা সে কবরে শুয়ে শুয়ে পায়। আল্লাহ তার সন্তান মুস্তাকিম মায়ের জন্য 1000 টাকা দান করে। আল্লাহ মায়ের জন্য সন্তানের দানটা কবুল করে নাও। মায়ের রুহানি দোয়া ওই ছেলের নসিবে আল্লাহ তুমি প্রদান করে দাও। হায়াতে কিসমতে সংসারে বরকত দাও। কিয়ামতের কঠিন ময়দানে মা বেটাকে একসাথে হাসর নাসর করে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। ওহিদুল ভাই আব্বাজান অসুস্থ 500 টাকা দিয়েছেন। আর একটা গোপন দান দাদিমার জন্য 500 টাকা। রব্বুল আলামিন ওহিদুল ভাই আব্বাজানের জন্য দোয়া চাই, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আর একজন ভাই দাদিমা তার অসুস্থ, দোয়া চান আল্লাহ তার দাদিমাকে শেফায়ে কামিলা আজেলা মুস্তামিরা দাইমা প্রদান করে দাও। আল্লাহ রাসূলের হাদিস as-সাদাকাতু তাদফাউল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ বান্দারা যে আশায় দান করেছে তাদের মনের সমস্ত জায়েজ তামান্না কবুল করে নিয়ে আল্লাহ বালা মুসিবত থেকে গোটা পরিবারকে হেফাজত প্রদান করে দাও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন?
গোপন ভাবে আর একজন ভাই আমার 1000 টাকা দেবে, যদি বলেন একটু নারাই তাকবীর। ঘুমিয়ে পড়লেন নাকি? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলাউদ্দিন ভাই, সাইফুদ্দিন ভাই, দাদা জান দাদি জানের জন্য 500 করে 1000 টাকা। হ্যাঁ, জালাল মোল্লা 1000 টাকা। আর একজন নানা জান নানিমার জন্য 500 টাকা। রব্বুল আলামিন বান্দা বান্দীদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ যে আশায় দান করে আল্লাহ জায়েজ তামান্না কবুল করো। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা প্রদান করে দাও। যারা কবরে চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর শাফাত আল্লাহ তাদের প্রত্যেকের নসিবে প্রদান করে জান্নাতুল ফেরদাউসের হকদার আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার পড়েন, সূরা ইখলাস 7 বার পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে একটু তাবারুকের বন্দোবস্ত আছে। আর দোয়ার আগে যদি মনে হয় একটু ভিতরে রুমাল নিয়ে যেতে পারেন কমিটির ভাইয়েরা, অনেকে আছে উঠে আসতে। হ্যাঁ, ভিতরে রুমাল নিয়ে একটু যাওয়া হোক। অনেক খুচরো, হ্যাঁ ভিতরটা চলে যান। খুচরো পয়সা কেউ বঞ্চিত হন না, 2 টাকা হলেও দিয়ে রাখেন, না জানি কোন দিনের দানটা আল্লাহর কাছে কবুল হয়। একটু ভিতরে চলে যান। আম্বাজান মা বোনেরাও যদি মনে করেন দোয়ার আগে এখনো কিছু নাম বলতে চান তো পাঠিয়ে দিতে পারেন। সবার জন্য দোয়া হবে। যারা দিয়েছেন আল্লাহ তাদের আরো দেওয়ার তৌফিক দিন। আল্লাহ যারা দিতে পারেননি আল্লাহ তাদেরকেও দেওয়ার মতো হিম্মত ও ক্ষমতা প্রদান করুন। যদি বলেন একটু আল্লাহুম্মা। আবার গজল। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने
का कबूतर हूँ, पकड़ सकते नहीं मुझको। अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे। अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। আলহামদুলিল্লাহ, এক অসুস্থ মা অসহায় তার অসুস্থ সন্তানের জন্য দোয়া চাইছে। আম্মা জান, আপনার দোয়াই তো যথেষ্ট। আমিও দোয়া করছি, আল্লাহ আপনার অসুস্থ সন্তানটাকে শেফাই কামিলা আজেলা মুস্তামিররা দাইমা প্রদান করে দেন। মায়ের আর্তনাদ আল্লাহ শুনে নেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে যে রোগে আক্রান্ত করেছেন, আল্লাহ সেই রোগ থেকে পূর্ণ শেফা প্রদান করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এটা বলেন না একটু, আল্লাহুম্মা আমিন। দোয়া হবে এখনই ইনশাআল্লাহ, আর দেরি হবে না। সকলে পড়াশোনা করেন, আর মজলিসে যাচ্ছে কেউ বঞ্চিত হন না, সবাই একটু শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আশিক মোল্লা আর বাবু সোনা দুজন মিলে একটা গরু। আলহামদুলিল্লাহ, এই দেখেন কোথায় ছিল, তাই নাকি? আশিক বিল্লাহ ভাই আর কি ভাই? আশিক মোল্লা এবং বাবু সোনা দুই ভাই নিয়ত করছে ইনশাআল্লাহ একটা গরু দেবে। তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আপনাদের তাকবীর তো পোল্ট্রি খাওয়ার তাকবীর, গরু খাওয়া তাকবীর দেন তাহলে গরু আসে। তো হবে না? নারায়ে তাকবীর। যারা বলেন না নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আশিক আল্লাহ এবং বাবু সোনা থাকতে পারে না। রব্বুল আলামিন তারা দুইজন মিলে একটা গরু দেবে। রব্বুল আলামিন দানটা কবুল করে নাও। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দাও। আল্লাহ সংসারে শান্তি দাও। আল্লাহ যে আশায় দান করেছে জায়েজ তামান্না কবুল করো। আল্লাহ আরশের ছায়া তলে যাদেরকে তুমি ছায়া দেবে, এই দুই বন্ধুকে আল্লাহ তুমি ছায়া প্রদান করে দিও। আল্লাহ আমার নবীর শাফাত নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দিও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, 30 থেকে 40 জন আম্মা জান মা বোনেরা লম্বা লিস্ট পাঠিয়ে দিয়েছেন। আমি তো ওটাই ভাবছিলাম নাম আসে না কেন। আলহামদুলিল্লাহ, গোপনও আছে নগদও আছে। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা একটা লিস্ট এসেছে। গরু হয়ে গেছে মানে তো শুভ লক্ষণ, ভালো দিক। চাল দেবেন না একটু? কেউ বলা যাবে না চাল দেবেন? কতটা চাল লাগে আপনাদের? তারপরে ওই কতটা চাউল লাগে হিসাব নাই? মোটামুটি কত মানুষের অ্যারেঞ্জমেন্ট? 1000, 120? একটু আসেন না, 4 জন মিলে 25 কেজি করে দেবেন, হয়ে যাবে। হবে না? আল্লাহর কোনো বান্দা, কোন নওজোয়ান বন্ধু বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছেন, একটু বানিয়ে নেন না গ্রুপ। গরু আসছে মানে তো আলহামদুলিল্লাহ কালেকশনের ভালো আপনারা লোক আছেন। অনেক জায়গা আছে বলে দেয় না, আর আমি পারিও না, তারপরেও ভালো দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন সাধ্য মতো। শীতের রাত তো কষ্ট দিতে ইচ্ছা হচ্ছে না, আমিও টায়ার্ড আর আপনারাও ক্লান্ত, আর সেই সাথে রাত গভীর হচ্ছে। একটু যদি মনে হয় 25 কেজির 4টি বস্তা আপনারা কোনো বন্ধু, কোনো ভাই আমার, নওজোয়ান যুবক আমার, বাবু আমার নিয়ত করতে পারেন। কত পয়সা কত দিকে দিচ্ছেন, কত আলেমে দিন, কত হাফেজে কোরআন, কত কোরআনের পাখিরা, কত নামাজি বান্দার আপনার এই তাবারক ভক্ষণ করবে। ওই তাবারুক যারা খাচ্ছে ওদের দেহে যে রক্ত তৈরি হবে, ওরা নামাজ পড়লে, কোরআন পড়লে, ইবাদত করলে যে খাওয়াচ্ছেন আমলনামায় সব পৌঁছে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য এই সমস্ত মাহফিলগুলো বরকতের মাহফিল, বরকতের মজলিস। দেখেন যদি একটু নিয়ত করে নেওয়া যায়, পড়াশোনা করতে থাকেন। আর আলহামদুলিল্লাহ মফিজুল ভাই আমার, তার সন্তান মাদ্রাসায় পড়ে 500 টাকা দিয়ে দোয়া চাইছেন। আল্লাহ সন্তানটাকে যোগ্য হাফেজে কোরআন, হাক্কানি আলেম আল্লাহ বানিয়ে নেন। বাপের বুক ভরা আশা কিয়ামতের দিন যেন আল্লাহ হাফেজে কোরআনের বাপ হয়ে উঠতে পারে, তার স্ত্রী যেন হাফেজে কোরআনের মা হতে পারে। আল্লাহ তাদের মনের আশাকে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কষ্ট দেব না, একটু যদি বলতে চান বলতে পারেন, আর পড়াশোনা করেন, দোয়া হবে ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার গরম পানি ঠান্ডা হয়ে গেছে মানে ভুলে গেছি না আমরা সকলে গুনাহগার গুনাহ করা আমাদের নেশা গুনাহ করা আমাদের পেশা গুনাহ করে করে গুনার পাহাড় জমিয়ে ফেলেছি তারপরে রব্বুল আলামিনের কাছে গুনাহগার হলেও আমার আল্লাহর মহাগুণ ক্ষমা করা তাই রবের কাছে জীবনের ভুলগুলো স্বীকার করে হাদিসের সারথ্য এমন ভুল করাটা ভুল নয় ভুল করে ভুল স্বীকার না করাটা বড় ভুল অন্যায়টা অন্যায় নয় অন্যায় করে অন্যায় স্বীকার না করাটা বড় অন্যায় অন্যায় করে ফেলেছি শুধরানোর নিয়তে এটা আমরা সবাই তওবা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين اللهم لك الحمد على نعمائك الكاملة وآلائك الشاملة وعلى مننك اللامحدودة ومواهبك العظيمة الجليلة اللهم لا أحصي ثناء عليك وأنت كما أثنيت على نفسك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا عزيز يا غفار يا رب العالمين মাবুদ মাওলা তাকিয়ে দেখো একবার আমরা তোমার একদল গুনাহগার বান্দারা মিলে এই গভীর রাতে একটা গুনার বাজার সাজিয়েছি দুনিয়ার বাজারে যেমন সব কিছু পাওয়া যায় এই গুনাহগারদের বাজারে আল্লাহ সব ধরনের গুনাহগার তুমি পেয়ে যাবে চোখের গুনাহগার হাতের গুনাহগার কানের গুনাহগার পায়ের গুনাহগার জবানের গুনাহগার এমন কি গুনার সাগরে হাবুডুবু খাওয়া আমাদের মতো অনেক বান্দা আমরা সবাই মিলে তোমার কাছে ভিক্ষার ঝুলি পেতে দিয়েছি মাবুদ মাওলা তোমার আমাদের দিকে ঘৃণা হতে পারে তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে পারো তারপর একবার তাকিয়ে দেখো তোমার কাছে আমরা একটা নয় দুইটি হাত পেতে দিয়েছি মানুষ দুটো হাত তখন পাতে যখন তার দৃঢ় বিশ্বাস থাকে সামনের দাতা তাকে কোনোদিন বঞ্চিত করবে না তখন মানুষ দুহাত তার সামনে পেতে দেয় ও মাবুদ মাওলা কোনোদিন তোমাকে দেখিনি দুনিয়ায় তোমাকে দেখতে পাবো না বিশ্বাস করে আল্লাহ বলে মেনে নিয়ে তোমার কাছে হাত পেতে দিয়েছি একটা নয় দুটো হাত পেতে দিয়েছি
এই বিশ্বাস নিয়ে গো মাওলা তোমার কাছে হাত পাতলে কেউ বঞ্চিত হয় না, তোমাকে ডাকলে কোনোদিন সে মাহরুম হয় না। আল্লাহ সেই বুক ভরা আশা নিয়ে হাতগুলো পেতে দিয়েছি। আল্লাহ কত তোমার বৃদ্ধ বান্দা দাড়িগুলো পেকে গেছে, যাদের হাত ফেরাতে লজ্জা লাগে তারাও হাত পেতে দিয়েছে, একদল নিষ্পাপ বাচ্চা বাচ্চিরা হাত পেতে দিয়েছে। আল্লাহ তোমার একদল বৃদ্ধা বান্দি আঁচলগুলো পেতে দিয়েছে, আমার একদল নওজোয়ান বন্ধুরা হাত পেতে দিয়েছে। আল্লাহ অনেক হাক্কানি আলেম এখানে হাত পেতেছে, হাজি মানুষের হাত পেতেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতগুলো তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলকে যারা ইন্তজাম করে সাজিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, দুহাত ভরে দান করেছেন, আল্লাহ যারা আপ্রাণ চেষ্টা করে এত সুন্দর মাহফিল কায়েম করেছেন, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের হায়াতে কিসমতে বরকত প্রদান করে দেন। আল্লাহ খাস করে দোয়া চাই, আমি গুনাহগার যে আলোচনাটুকু করলাম, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনাগুলো আল্লাহ তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যদি খুশি হয়ে কিছু সওয়াব প্রদান করো, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সেই সওয়াবগুলো শতগুণ